আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাবিলন দেশের নাম হয়তো তোমরা সবাই শুনেছ। সেই দেশের সম্রাট ছিলেন যেমন অহংকারী তেমনই অত্যাচারী। রাজকোষে ছিল তার প্রচুর সোনা দানা মণিমুক্ত। একবার অগণিতীয় সৈন্য সামন্ত নিয়ে তিনি অভিযানে বের হলেন। দেশের পর দেশ তার করা আয়ত্ত হতে লাগলো। চারদিকে বয়ে গেল রক্তের নদী। শোনা যেতে লাগলো নিপীড়িতদের আর্তনাদ, দুর্বলের হাহাকার, বুক ফাটা ক্রন্দন। তবু বিরাম নেই, বিশ্রাম নেই, শুধু ধ্বংস আর ধ্বংস, জয় আর জয়। গ্রিস, তুরস্ক, আরব, পারস্য ও পাক ভারতে তার বিজয় নিশান উঠতে লাগলো। তিনি হলেন অর্ধ পৃথিবীর এক গুচ্ছ অধিপতি। দম্ভে তার বুক ফুলে উঠল। দুনিয়াটাকে খেলাঘর বলে মনে হতে লাগলো তার। একদিন নমরুদ আম দরবারে বসে খোশ গল্পে মশগুল আছেন। এমন সময় একজন ফকির এসে দরজায় হাঁক দিল, সর্বশক্তিমান খোদার নামে কিছু দান করুন জাহাপনা। নমরুদ এই কথা শুনে চমকে উঠলেন। বললেন, সর্বশক্তিমান খোদা? সে কি বলছো তুমি? সর্বশক্তিমান আমি। সম্রাটের কথার উপরে কথা চলে না। সুতরাং আমত্তবর্গ ক্ষুণ্ণ মনে নীরব হয়ে রইলেন। ফকির বলল, জাহাপনা, আপনি ভুল করছেন। এমন পাপ কথা মুখে উচ্চারণ পর্যন্ত করতে নেই। তিনি এত বিরাট যে তার তুলনায় আপনি অতি তুচ্ছ। নমরুদ ক্ষুব্ধ কণ্ঠে চিৎকার করে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার মুখের উপরে কথা। প্রতিহারী এসে জোর হাতে আদেশের প্রতীক্ষা করতে লাগলো। নমরুদ ক্ষিপ্ত কণ্ঠে হুকুম দিলেন, এই ভিখারির গর্দান চাই। প্রতিহারী ফকিরকে শৃঙ্খলাবদ্ধ করে শিরোচ্ছেদের জন্য বদ্ধভূমিতে নিয়ে গেল। আমত্তবর্গ তাদের সম্রাটকে চিনতেন, তাই তারা বিন্দুমাত্র বিস্মিত হলো না, কিন্তু মনে মনে দুঃখ বোধ করতে লাগলেন। নমরুদ সভা সদস্যদের ডেকে বললেন, আপনারা আমার রাজ্যের মধ্যে প্রচার করে দিন, আমি সর্বশক্তিমান খোদা। যে আমাকে ছাড়া অন্য খোদার বন্দনা করবে সে সব অংশে ধ্বংস হবে। আমত্তগণ নিরুপায়। তারা তখনই রাজার আদেশ দেশে দেশে, নগরে নগরে, গ্রামে গ্রামে ঢাক পিটিয়ে প্রচার করে দেওয়ার ব্যবস্থা করলেন। দেশের লোকেরা আতঙ্কে শিউরে উঠল। অন্তপুরের মেয়েরা কানে আঙ্গুল দিল। সামান্য মানুষের এমন স্পর্ধা, বামন হয়ে আকাশে খেলাঘর নির্মাণের স্বাদ, কিন্তু প্রতিকার নেই। গোপনে গোপনে তারা আল্লাহর উপাসনা করতে লাগলো। প্রকাশ্যে নমরুদের আদেশ পালন করবার ভান করা ছাড়া কোনো উপায়ই রইল না। নমরুদ অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল, সুতরাং দিনে দিনে স্পর্ধা তার বেড়েই চলছিল। নিজেরই নানা রকমের মূর্তি নির্মাণ করিয়ে প্রাসাদের এক প্রকোষ্ঠে রেখে দিয়ে রাজধানীর সকলের উপরে আদেশ দিলেন, দুধ আর কলা দিয়ে আমার মূর্তি পূজা করতে হবে। যে আদেশ অমান্য করবে তার গর্দান যাবে। প্রাণের দায়ে সবাই নমরুদের হুকুম অনুসারে চলতে লাগলো। কিন্তু হঠাৎ করেই একদিন তার পুত্র ইব্রাহিম এমন এক কাজ করলেন যা দেখে সকলে আতঙ্কে বাকরুদ্ধ হওয়ার উপক্রম হলো। নমরুদ সৈন্য সামন্ত নিয়ে বেরিয়েছিলেন কোনো উৎসবে যোগদান করতে। প্রাসাদে ফিরে এসে দেখতে পেলেন তার প্রতিমূর্তিগুলো বিক্ষিপ্ত হয়ে রয়েছে। নমরুদ সেদিক পানে চেয়ে বজ্র গম্ভীর স্বরে চিৎকার করে বললেন, কে কে করলো এই কাজ? ইব্রাহিম নির্ভয়ে এগিয়ে এলেন, বললেন, আমি করেছি। সকলে বালকের দুঃসাহস দেখে বিস্মিত হলো। এই নির্ভীকতার যে কি পরিণাম তা কল্পনা করে সকলে শিউরে উঠল। নমরুদ ভুরু কঞ্চিত করে প্রশ্ন করলেন, কেন কেন করলে? ইব্রাহিম সাহসে বুক ফুলিয়ে বললেন, যে সামান্য মানুষ খোদা হবার স্পর্ধা করে তাকে শাস্তি দিয়েছি। এখনো সাবধান হন জাহাপানা, নইলে খোদা আপনাকে ক্ষমা করবেন না। আমত্তবর্গ অবাক। এত বড় উচিত কথা মুখের উপর কেউ কোনোদিন নমরুদকে বলেনি। নমরুদ হুঙ্কার দিলেন, এই কে আছিস? মুক্ত তরবারি হস্তে প্রতিহারী এসে কুর্নিশ জানালো। নমরুদ হুকুম করলেন, এই মুহূর্তে এর গর্দান চাই। জল্লাদের হাতে অস্ত্র উজ্জ্বল আলোকে ঝলমল করে উঠল। নমরুদ তাকে থামাবার ইঙ্গিত জানিয়ে দু হাত আন্দোলিত করে বললেন, না না, বধ করো না। এত আরামের মৃত্যু হতে পারে না। একে আগুনে দগ্ধ করে হত্যা করা হবে। তোমরা সবাই কাঠের জোগাড় করো। জীবন্ত মানব দগ্ধ করা একটি কৌতুককর ব্যাপার। সুতরাং সকলে মিলে শহরের এক প্রান্তের ময়দানে কাঠের স্তূপ তৈরি করলো। কিছুকাল পরে একটি নির্দিষ্ট দিনে
বিরাট স্তূপীকৃত কাঠের উপরে ঘি ঢেলে এমন অগ্নিকাণ্ড প্রস্তুত করা হলো, যার তাপে 1 মাইলের মধ্যে প্রবেশ করা খুবই দুঃখসাধ্য ব্যাপার। আগুন দাও দাও করে জ্বলছে। নমরুদ সেদিক পানে চেয়ে চিৎকার করে বললেন, শীঘ্রই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দাও। সিপাহী শাস্ত্রী করজোড় নিবেদন করল, জাহাপনা, 8 মাইলের মধ্যে যেসব পাখি উড়ছিল তারা সব পুড়ে মরে গেছে। আগুনের নিকটবর্তী না হলে কি করে আমরা ইব্রাহিমকে ওর মধ্যে ফেলতে পারি? নমরুদ দেখলেন কথাটা সত্য, কিন্তু তথাপি মুখ বিকৃত করে চিৎকার করে উঠলেন, তবে কি তাকে রেহাই দিতে চাও নাকি? কাঠের সঙ্গে কাঠ বেঁধে চরকির মতো তৈরি করো, তার সঙ্গে ইব্রাহিমকে বেঁধে দূর থেকে নিক্ষেপ করো। ঠিক ঠিক, এই কথা কারোরই মনে হয়নি। ইব্রাহিমকে আগুনে ফেলতে না পেরে উৎসাহটা কেমন ঝিমিয়ে এসেছিল। সুতরাং এবার সকলে পৈমাছিক আনন্দে করতালি দিয়ে উঠল। নমরুদের হুকুম মতো চরকির কাঠের আগায় ইব্রাহিমকে বেঁধে কয়েক পা ঘুরিয়ে দূর থেকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কি আশ্চর্য যে প্রচন্ড আগুনের লেলিহান শিখা এতক্ষণ দাও দাও করে জ্বলছিল। ইব্রাহিম আগুনে পড়া মাত্র আগুনের ফুলকিগুলো বিচিত্র রঙের ফুলে পরিণত হলো। যে সকল কাঠ অগ্নিদগ্ধ হয়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল, মুহূর্তের মধ্যে সেগুলো পত্রপুষ্প ভরে উঠল। দেখতে দেখতে সেই ভীষণ অগ্নিকুণ্ড পুষ্পোদ্যানে পরিণত হলো। তার মধ্যে ইব্রাহিম। এই কাণ্ড দেখে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেলেন, কিন্তু সেই মুহূর্তের জন্যই পরক্ষণে চিৎকারের সঙ্গে নমরুদ বললেন, হতবাগাকে পাথর ছুঁড়ে মেরে ফেলো। নমরুদের হুকুম পেয়ে লক্ষ লক্ষ লোক তার দিকে পাথর ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে একটা পাথরের কণাও তার গায়ে আঘাত করলো না। সব পাথর জমাট বেঁধে মেঘের রূপ ধারণ করে ইব্রাহিমের মাথার উপরে ছায়া করে রইল। ব্যাপার দেখে নমরুদ বুঝতে পারলেন অনুচর বর্গকে বেশি দিন শক্তি সামর্থ্যের কথা গায়ের জোরে বিশ্বাস করানো চলবে না, কিন্তু বাইরে সে কথা প্রকাশ করলেন না। বললেন, এই ছোকরা জাদু জানে, জাদুবিদ্যার গুণে এই সব করছে। ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে এসে নমরুদকে ডেকে উচ্চ কণ্ঠে বললেন, দেখেছেন জাহাপনা, খোদা যাকে রক্ষা করে কেউ তাকে মারতে পারেন না। তাই বলছি, অহংকার ত্যাগ করে খোদার নিকট ক্ষমা প্রার্থনা করুন। নমরুদ ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তোর খোদার নিকট তো কিছু চাই না আমি, তবে নিরর্থক তাকে মানতে যাব কেন? ইব্রাহিম বললেন, এখন চান না বটে, কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন তিনি, এই সাম্রাজ্য তিনি আপনাকে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনাকে ধ্বংস করে দিতে পারেন। নমরুদ ক্রোধে সিংহাসন থেকে লাফিয়ে উঠলেন, হুঙ্কার ছাড়লেন, তোর খোদা আমাকে ধ্বংস করবে? শোন ইব্রাহিম, তোর খোদাকে খুন করে আমি তার রাজ্য কেড়ে নেব।